অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, আসন্ন এই দুটি সরকারি চাকরির নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে। যেটুকু আমাদের কাছে খবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে যে দুটি চাকরির ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি, খুব শীঘ্রই নোটিফিকেশান বের হচ্ছে। যদিও তোমরা এই দুটি চাকরি সম্বন্ধে জানো, আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। ইয়েস, আবারও তোমাদেরকে জানাতে এসেছি কেন খুব শীঘ্রই নোটিফিকেশান বের হচ্ছে, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে। এই ভিডিওর মাধ্যমে এই চাকরিগুলার কোয়ালিফিকেশান, এইজ, সিলেবাস এবং সিলেকশন প্রসেস যা তোমাদের জানা খুবই প্রয়োজন, এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেব। দুটোটা চাকরি মিলে সর্বমোট 489টা শূন্যপদ রয়েছে। গ্রুপ সি ক্যাটাগরির চাকরি ত্রিপুরার বেকারদের জন্য, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটি বেস্ট অপরচুনিটি হতে যাচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে এখন থেকেই তোমরা প্রিপারেশান শুরু করে দাও। ইয়েস, অলরেডি যদিও তোমরা প্রিপারেশান শুরু করে দিয়েছো, কেন আগেই তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম এবং অ্যালার্ট করে দিয়েছিলাম। কেন আমরা জানি শুরু করে দিয়েছো, আমাদের থেকে অনেকে তোমরা ম্যাক্সিমাম এই দুটি চাকরির নোটস অলরেডি নিয়েছো আজকে থেকে 3-4 মাস আগে থেকেই। সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশান করো ডিয়ার স্টুডেন্ট। চলো তোমাদেরকে আমি ডিটেলস জানাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, সবচেয়ে বড় মুহূর্ত থাকে কি সঠিক ইনফরমেশান, এটা আমরা তোমাদের কাছে পৌঁছে দেব। যেটা আমরা লাস্ট 6 বছরের উপর হয়ে গেছে তোমাদের কাছে পৌঁছাচ্ছি, এবং অথেন্টিক ইনফরমেশানই তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পেয়ে থাকো, এটা তোমরা সকলেই জানো। সে কারণে তোমরা এতটুকু কর্মবার্তাকে ট্রাস্ট করো। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। আবারও আমি দাবা করকে বলছি, একদম টপিক ওয়াইজ ফুল কমপ্লিট সিলেবাস নোটস, যেটা আমরা লাস্ট 6 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে দিয়ে আসছি, তৈরি করে আসছি। এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকাল ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি রয়েছে, তোমরা এটা আশা করি জানো। যদি না জেনে থাকো অবশ্যই খোঁজখবর নিয়ে নেবে। তোমাদের লোকালিটিতে যদি এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে পেয়েছে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, তুমি 10 জনকে যদি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন এমন পাবেই যে বলবে কর্মবার্তা অনলাইন ট্রাস্টেড, নোটস ভালো কমন পড়ে, এতটুকু বলবেই। ঠিক আছে, কোন কোন এক্সামের নোটস রয়েছে? আপকামিং GRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, LDC, পিয়ন, স্টেনোগ্রাফার, TPSC কম্বাইন ইন্সপেক্টর, TPSC সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, রেলওয়ে, SSC রেলওয়ে, MTS, অলমোস্ট, আমি এখানে ফুল বললাম না, অলমোস্ট ধরে রাখো অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি সকলে জানো, যা ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করবে। PDF ফরম্যাট নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ডিয়ার স্টুডেন্ট। আবারও আমরা বলছি যে বেস্ট থেকে বেস্ট নোটগুলো আমরা করেছি। চলো, প্রথমে তোমরা সকলেই জানো, আমি তোমাদেরকে বলে দিয়েছি, যেহেতু রিসেন্ট নোটিফিকেশান বের হচ্ছে, সুতরাং আমাদের কাছে যাই ইনফরমেশান এসেছে, তোমরা জানো যে যাই কিছু আমরা অথেন্টিক ইনফরমেশান পাই, তোমাদের সঙ্গে আমরা সবগুলো শেয়ার করি। সেটা প্রথম জবটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, যেটা তোমরা সকলেই জানো। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কিছু এই মাসেই ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড পোস্ট থেকে প্রায় 60 জনের উপরে ফরেস্ট গার্ডকে ফরেস্টার হিসেবে প্রমোট করা হয়েছে, ওদের প্রমোশন হয়েছে। প্রমোশন হওয়ার ফলে ফরেস্ট গার্ডের যে শূন্যপদটা টোটালি খালি হয়ে গেছে। তাছাড়া ক্যাবিনেটে 166খানা ফরেস্ট গার্ডের, যেটা 2024-এরই 26 তারিখ সেপ্টেম্বর মাসের ক্রিয়েশন করেছি। সুতরাং এখন ফরেস্ট গার্ডের শূন্যপদ আরও খালি হয়ে গেছে, ঠিক আছে, এই 1 বছরের মধ্যে। সুতরাং 166টা শূন্যপদ অলরেডি ক্রিয়েশন আছে। নোটিফিকেশানে আমরা যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, শূন্যপদটা আরও বাড়িয়ে নোটিফিকেশান জারি হতে পারে। যাই হোক, এটা নোটিফিকেশান বের হলেই কনফার্ম জানা যাবে। আমাদের কাছে ইনফরমেশান রয়েছে বলে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, বাট এটা কনফার্ম নাই, ঠিক আছে, কনফার্ম না, এটা আমরা গেস করছি এটা, যে শূন্যপদ আরও বাড়তে পারে। কেন? ফরেস্টারের শূন্যপদ টোটালি খালি হয়ে গেছে, বুঝতে পারছো? চলো, তাহলে ফরেস্টার যেহেতু নিয়োগ করা হচ্ছে, সঙ্গে ফরেস্ট গার্ড যেহেতু নিয়োগ করা হচ্ছে, ফরেস্টারও নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ডের কোয়ালিফিকেশান কি তোমরা জানো? আমরা আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, যেখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th পাস যোগ্যতায় ফরেস্ট গার্ডে আবেদন করা যায়। সঙ্গে 18 থেকে 40 বছর বয়স হতে হয়। সঙ্গে SC STরা 5 বছর আরও ছাড় পাওয়া যায়। সিলেকশন প্রসেস প্রথমে PST হয়, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়, তারপরে PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপরে হয়
রিটেন এক্সাম, তারপর হয় পার্সোনাল ইন্টারভিউ। পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে কী রয়েছে তোমরা দেখে নাও। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে মেলদের ক্ষেত্রে 166 হাইট হতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের 79 বুকের মাপ হতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 150 হাইট হতে হবে। এবং তোমাদের এখানে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে মেলদের শুধু হাঁটাই থাকে, মনে রাখবে হাঁটা রয়েছে শুধু, হ্যাঁ। মেলদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হয় এবং ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার হাঁটতে হয়, ঠিক আছে। এটা যখন নোটিফিকেশান বের হবে আরও কিছু কারেকশান থাকবে কি থাকবে না সেটা বের হলে বুঝতে পারবে, কেন এটা গত 3-4 বছর আগে যখন রিক্রুটমেন্ট হয়েছিল সেটা অনুসারে আমরা কথা বলছি, ঠিক আছে। যখন রিসেন্ট নোটিফিকেশান বের হবে তখন তো আমরা রয়েছি, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে। এখন কথা হলো রিটেন এক্সাম। সবচেয়ে বড় হলো পিএসটি যাদের ঠিকঠাক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও তোমরা ফেল করবে না আশা করি। রিটেন এক্সাম কিন্তু বিশাল মানে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, কেন 18 থেকে 40 বছর পর্যন্ত চাওয়া হয়েছে, SC ST 45। তার মানে তোমরা আইডিয়া করো মাধ্যমিক পাস যোগ্যতার হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। সুতরাং রিটেন এক্সামটা তোমাদের একদম সলিড করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা রয়েছি কর্মবার্তা অনলাইন, তোমাদের একদম A to Z আমরা গাইড করে দেবো। A to Z প্রিপারেশনের দায়িত্ব আমাদের উপরে তোমরা ছাড়তে পারো। সিলেবাসে কী কী রয়েছে? জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথ। তাছাড়া নতুন যে সিলেবাস নোটিফিকেশন বের হলে আরও কিছু চেঞ্জ হবে কি হবে না এটা কিন্তু এখন বলা যাবে না, এটা নোটিফিকেশন বের হলে আমরা বলতে পারবো। এখন তোমরা জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ নিয়ে প্রিপারেশান শুরু করতে পারো, যেটা অলরেডি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরু করে দিয়েছে, ঠিক আছে। কারণ আমাদের থেকে সকলে নোট নিচ্ছে, আমাদের আজকের থেকে প্রায় 4 মাস আগেও আমাদের 4-4.5 মাস আগে থেকে নোট নেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এখন পর্যন্ত নিচ্ছে, যারা আগে নিচ্ছে আশা করি তাদের প্রিপারেশন আরও বেটার করে রাখছে, ঠিক আছে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস চলছে, ক্লাসগুলো তোমরা অবশ্যই কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। চলো তাহলে ফরেস্ট গার্ড সম্বন্ধে আশা করি তোমাদের কোনো ডাউট নেই, ওকে। তারপর রয়েছে ফরেস্টারও সেম, যেটা এই বছরই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ মন্ত্রিসভা থেকে সৃষ্টি করা হয়েছে, যেখানে কোয়ালিফিকেশান 12 পাসের প্রয়োজন হয়। 104টা পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। এখানে পোস্ট বাড়বে কিনা এটা আমরা বলতে পারছি না, যখন নোটিফিকেশন বের হবে তখনই তোমরা দেখবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বয়স সেম 18 থেকে 40। এখানেও কিন্তু পিএসটি, পিইটি, রিটার্ন এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে থাকে। এখানে মাপকাঠি সেম রয়েছে, ঠিক আছে, বাকি পিএসটিও সেম রয়েছে ফরেস্ট গার্ডের মতনই, ঠিক আছে। সিলেবাস সম্বন্ধে কিন্তু আমরা এখনও কনফার্ম না, নোটিফিকেশন বের হলে আমরা কনফার্ম হবো। যেখানে জেনারেল নলেজ, হিস্টোরি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে এবং লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্স সিলেবাসে থাকছে। এগুলোর ধরে তোমরা প্রিপারেশান শুরু করতে পারো, ঠিক আছে। যারা শুরু করে দিয়েছো বেস্ট, প্রিপারেশানটাকে আরও বুস্ট করো, আরও দ্রুত গতিতে প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে ম্যাথ, রিজনিংয়ের ক্লাস চলছে, জিকে, জিএসের ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। তাহলে তোমরা ধরে রাখো আমার কথাটা, তোমরা বিশ্বাস করো না করো, আশা করি তোমরা সকলেই কর্মবার্তাকে বিশ্বাস করো, বিলিভ করবে না এমন কেউ নেই। ফরেস্ট গার্ডের নোটিফিকেশান খুব শীঘ্রই, ডিয়ার স্টুডেন্ট, খুব শীঘ্রই বের হচ্ছে, ঠিক আছে, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তাছাড়া নেক্সট যেটা আমাদের রয়েছে সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে। দেখো এটা আমরা 2025-এর প্রথম থেকে আমরা বলে আসছি যে খুব শীঘ্রই বের হচ্ছে, কেন 218টা পোস্ট গত বছরই সৃষ্টি করা হয়েছে, বাট এটা 2025-এর শুরু থেকে বের হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কেন বের হচ্ছে না, কি রিজন হয় কেন বের হচ্ছে না সেটা কিন্তু আমরা জানতে পারছি না, ঠিক আছে। দেখো যখন অফিসিয়ালি কোনো নোটিফিকেশান বেরোবে বা কোনো কিছু জানতে পারবো তখনই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আদারওয়াইজ তো মুশকিল, ঠিক না। যেটা স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে হচ্ছে, কী কারণে রেজাল্ট দেওয়া হচ্ছে না সেটা কিন্তু আননোন, জানা নেই, ঠিক আছে। তো সুতরাং সাব ইন্সপেক্টর যেটুকু আমরা আইডিয়া করছি বা কিছু আমাদের সোর্স থেকে যেটুকু আমরা ইনফরমেশান পেয়েছি, তবে ইনফরমেশানটা থেকে 100% রাইট এটা কিন্তু আমি বলবো না, জাস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা অনেকে জানতে চেয়েছো দাদা কেন লেট হচ্ছে, কিছু কি জানেন না, রাইট ইনফরমেশান বা রাইট সোর্স থেকে আমরা রাইট কিছু জানতে পারছি না, সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তবে এই ভিডিওর মাধ্যমে একটু যেটুকু আমরা জানতে পেরেছি একটু জেনে নাও, এটা আমাদের ইনফরমেশানটা তোমরা জাস্ট এটা একটু শুনে রাখো। ইনফরমেশানটাতে 100% রাইট সেটাও কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে। যেটুকু আমরা জানতে পারছি ট্রেনিং সেন্টারে জায়গা নেই, সেই কারণে এটাকে একটু ডিলে করা হচ্ছে। গভর্নমেন্ট চাইছে যে 916টা শূন্য পদ, পুলিশ কনস্টেবল প্লাস সাব ইন্সপেক্টর 18টা মিলিয়ে একসঙ্গে করে তাদেরকে ট্রেনিং করানোর জন্য, কারণ পিটিসি যে এখানেও ফুল হয়ে আছে, 2nd ব্যাটালিয়ন টিএসআর এখানেও ফুল হয়ে আছে, যে যারা 1000 পুলিশ কনস্টেবল যারা ট্রেনিং করছে, সুতরাং জায়গা খালি নেই। ইন্সট্রাক্টরেরও শর্টেজ রয়েছে, যদিও ইন্সট্রাক্টরটা ম্যাটার করে না, ট্রেনিং করানোর তো একটা ট্রেনিং সেন্টার একটা
পারফেক্ট প্রয়োজন সেই জায়গাটা খালি নেই, যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে ডিয়ার স্টুডেন্ট। তবে আমি ধরে নিচ্ছি যে ইনফরমেশানটা আমরা সংগ্রহ করেছি রাইট ইনফরমেশানই হবে, ঠিক আছে? কেন আমাদের সোর্স এত ফালতু ইনফরমেশান আমাদেরকে দেয় না, এটা তোমরা বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? ওই কারণে ডিলে হচ্ছে। তবে ওই কারণে যদি ডিলে হয়ে থাকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে কিন্তু পূজার আগে কিন্তু এটা নোটিফিকেশনটা মুশকিল হয়ে যাবে। আর যদি ওই কারণ যদি ওইটা না হয়ে থাকে, তাহলে কিন্তু নোটিফিকেশন তোমরা শীঘ্রই পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং তোমরা প্রিপারেশনটা কিন্তু তোমরা চালিয়ে যাও, ঠিক আছে? আর পুলিশ কনস্টেবল যারা 916টা পোস্টের জন্য, তোমাদের জন্য কিন্তু ভালো কিছু রয়েছে। তোমাদেরও কিন্তু আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আরেকদিন, সেটার সম্বন্ধে তোমাদেরকে কিছু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, সেটা শেয়ার করবো, ঠিক আছে? চলো, তাহলে সাব ইন্সপেক্টর পুলিশ সম্বন্ধে সকলেই তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানো। 218টা পোস্ট রয়েছে, যেখানে যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন করা থাকলেই ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের হাইট 160 সেন্টিমিটার, 168 সেন্টিমিটার প্রয়োজন মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার প্রয়োজন, ঠিক আছে? মেলদের ক্ষেত্রে 79 আর ফুলিয়ে 84। তবে এখানে এজ নিয়ে অনেকের সংশয় রয়েছে, 18 থেকে 27 থাকবে না 18 থেকে 28 থাকবে। প্রিভিয়াস নোটিফিকেশন অনুসারে আমরা কথা বলছি, যখন এই বছরের নোটিফিকেশনটা বের হবে তখনই কিন্তু তোমাকে রিল্যাক্সেশন কিছু দেওয়া হবে এজের, নাকি সেম এজে থাকবে তখনই কিন্তু আমরা বলতে পারবো। সুতরাং এখন তোমরা 18 থেকে 28 ধরেই তোমরা মানে প্রিপারেশনটা করো, ঠিক আছে? প্রিপারেশন তোমরা স্টার্ট করে দিয়েছো আমরা জানি, কেন আমাদের থেকে আজকের থেকে 6 থেকে 8 মাস আগে থেকে যারা নোট নেওয়া শুরু হয়েছে, ঠিক আছে? এখন অনেকে যদিও মানে লেট হচ্ছে এই কারণে, তবে লেট আর হবে না, প্রিপারেশন বুস্ট করে দাও, কারণ খুব টাফ হবে। সাব ইন্সপেক্টরের রিটার্ন এক্সাম খুবই টাফ হবে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, যদি নিতে হয় 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তারপরে তোমাদের দেখো রিটার্ন এক্সাম নিয়ে অনেকে ডাউট রয়েছে, তোমাদেরকে একটু সিলেকশন প্রসেসটা তোমাদেরকে আমি একটু বলে দিই। সিলেকশন প্রসেস তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা তোমাদেরকে আমি বললাম। তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে? তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো প্রথমেই হবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে রিটার্ন এক্সাম 200 মার্কের হবে রিটার্ন এক্সাম, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ 20 মার্কের। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের কি থাকছে দেখো, মেলদের ক্ষেত্রে থাকছে 100 মিটার রান 15 সেকেন্ডে, লং জাম্প থাকছে 3.80 মিটার, শর্টপুট থাকছে 7.26 কেজি ওয়েটের 5.60 মিটার, হাই জাম্প থাকছে 1.20 মিটার, ঠিক আছে? হাই জাম্প। তারপরে তোমাদের 80 মিটার রান থাকছে, 800 মিটার রান থাকছে 2 মিনিট 50 সেকেন্ডে, ঠিক আছে? এটা হলো মেনদের ক্ষেত্রে। আর ওমেনদের ক্ষেত্রে থাকছে তোমাদের দেখো 100 মিটার রান 16.5 সেকেন্ডে, লং জাম্প 3.25 মিটার, শর্টপুট 4 কেজি ওয়েটের 4.50 মিটার, হাই জাম্প 1.05 মিটার, আর 200 মিটার রান থাকছে 36 সেকেন্ডে ফিমেলদের ক্ষেত্রে, মানে ওমেনদের ক্ষেত্রে, ঠিক আছে? রিটার্ন এক্সাম তোমাদের 200 মার্কের হচ্ছে। 200 মার্কের রিটার্ন এক্সামের মধ্যে দেখানো তোমরা দেখো, এটা প্রিভিয়াস নোটিফিকেশান ধরে কিন্তু আমরা তোমাদের সঙ্গে কথা বলছি। যখন রিসেন্ট নোটিফিকেশান বেরোবে কিছু চেঞ্জেস আশা করি থাকবে না, যদি থাকার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি থাকে আমরা তো আছি, তোমাদেরকে জানিয়ে দেবো। এর মধ্যে 200 মার্কের মধ্যে দেখো কম্প্রিহেনশন 20টি কোশ্চেন থাকবে, 20 মার্ক, কম্প্রিহেনশনে 20 মার্ক থাকবে, ইংলিশ গ্রামার ভোকাবুলারি 20 মার্ক, কম্পিউটার নলেজ 20 মার্ক, ম্যাথমেটিক্স 20 মার্ক এবং জেনারেল সায়েন্স 20 মার্ক। সর্বমোট 100টি কোশ্চেন থাকবে 100 মার্কের, যেখানে তুমি 3 ঘন্টা সময় পাবে। পেপার 1 এবং পেপার 2তে থাকবে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল কান্ট্রি, বিশাল বড় সিলেবাস, ঠিক আছে? সেজন্য তোমাদেরকে আমরা বলবো যে আমরা জিকে জিএসের ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো রেগুলার বেসিসে ফলো করো। অলরেডি 17টা ক্লাস আমরা করিয়ে নিয়েছি, আমাদের প্লেলিস্ট বানানো আছে, চ্যানেলে গিয়ে দেখো, নোট করে নাও, ঠিক আছে? এবং এগুলোর পিডিএফ প্লাস আনসার কি যদি পেতে হয় এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন যদি পেতে হয়, সেটার জন্য আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে 499 পে করে আপ টু 2027 পর্যন্ত তোমরা বেশ কিছু ফেসিলিটি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে অল জিকে জিএসের পিডিএফ আনসার কি থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি তোমরা পেতে পারো। যদি জয়েন করতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমরা কিউআর দেবো, এখানে পে করে হোয়াটসঅ্যাপ নাম্বার সমেত দিয়ে দেবে, জয়েন করিয়ে দেবো। বেনিফিট হবে, লস হবে না। প্রায় 350 উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে, বিশেষ করে আপকামিং যারা সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ফরেস্ট গার্ড বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছে, ঠিক আছে? তুমি জয়েন করতে পারো, লস হবে না, এতটুকু বলতে পারি, ঠিক আছে? চলো, তারপরে পেপার 2তে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স হোল কান্ট্রি 100টি কোশ্চেন থাকবে, 100 মার্ক, ঠিক আছে? 3 ঘন্টা সময় পাবে। এই 100 + 100 200 মার্কের তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, এই যে সিলেবাস সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ধরে আমরা বলছি, যদি কোনো চেঞ্জেস থাকে তাহলে তোমাদেরকে আমি বলে দেবো। তাছাড়া তোমাদেরকে আমি বলি, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম সবার আগে তুমি এই গ্রুপগুলোতে পেয়ে যাবে, ঠিক আছে? চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।